সো বন্ধুগণ, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই চার্ট রিড একাডেমিতে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে কিভাবে মার্কেট আপনাদের ট্র্যাপ করে এবং সেখানে আপনাদের লস করিয়ে ফেলে। সো এই জিনিসটা কেন হয়, এই ট্র্যাপিং থেকে আপনারা বাঁচতে পারবেন, কিন্তু সেই সমস্ত ট্রেডার্সরা বা ইনভেস্টররা ট্র্যাপ হয়ে যায় যাদের মধ্যে পেশেন্স থাকে না। পেশেন্স হচ্ছে কি অফ সাকসেস। যে কোনো ফিল্ডে পেশেন্স, ধৈর্য অবশ্যই প্রয়োজন। তো আজকে আমি দেখব মার্কেট স্ট্রাকচারের সঙ্গে মার্কেট কিভাবে মুভমেন্ট করে এবং কোন জায়গা থেকে ট্র্যাপ করে আমাদের, এবং সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এবং যারা বড় 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 ইনস্টিটিউশন রয়েছে বা ব্যাংকস রয়েছে, তাদের সঙ্গে আমরা তাদের ফুটপ্রিন্ট গুলো রিড করতে পারি এবং রিড করে তাদের সঙ্গে যেন আমরা চলতে পারি। তো দেখুন, আমরা চলে আসছি আমাদের বোর্ডে। তো যে কোনো মার্কেট যখন ট্রাভেল করে এক জায়গা থেকে, একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট। মার্কেট এখান থেকে মুভ করে একটা হাই লাগায়, ওকে। এবং হাই লাগানোর পরে মার্কেটে হালকা কারেকশন আসে, এবং কারেকশন আসার পরে এই জায়গা থেকে আবার এই হাইটাকে কিন্তু ব্রেক করে দিই। তো এটাকে আমরা বলবো হাই, ওকে। এবং এখানে একটা বি পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। এই লোটাকে আমরা বলবো হাইয়ার লো, ওকে। এবং এই জায়গাতে আমরা কি দেখি, মার্কেটে এই জায়গাতে এইভাবে আস্তে 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 আমাদের কি দেখানো হয় যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। এখানে যদি ট্রেন্ড লাইন আমি লাগাই, ট্রেন্ড লাইনও কিন্তু বন্ধুগণ এখানে লেগে যাবে, তাই না? তো এই জায়গাতে বেশিরভাগ মানুষ কি মনে করবে যে এই জায়গাতে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। কেন? এখানে হাইয়ার হাই ক্রিয়েট করছিল, এই জায়গাতে হাইয়ার লোয়ার হাই ক্রিয়েট করতে লাগলো, তার মানে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, মার্কেট যতক্ষণ পর্যন্ত তার রিসেন্ট হাইয়ার লো লেভেল, অর্থাৎ এখানে এই হাইয়ার লো লেভেলটা ব্রেক না করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট ডাউনে যাবে না। তো এই জিনিসটা আপনাদের মাথায় সদা সর্বদা রাখতে হবে। এইবার ট্র্যাক করে, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পদ্ধতি। মার্কেট রিটেলার্সে ট্র্যাপ করে এইভাবে, এটা বুঝতে পারলেন। আর দ্বিতীয় পদ্ধতি কি, এই জায়গাতে আসার পর মার্কেট কি করবে, এখানে আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ছোট করে। এই যে এই জায়গাতে আপনাদের রেঞ্জ করতে লাগবে এবং এখানে দুটো এইভাবে লাইন বসে যাবে। চলুন ভালো করে আপনাদের ড্র করে দেখি, যাতে সবার বুঝতে সুবিধা হয়। দুটো সিচুয়েশন, তাই না? এটা ফার্স্ট সিচুয়েশন হয়ে গেল, এখানে আমরা সেকেন্ড লিখে দিই। তো সেকেন্ড সিচুয়েশনে কি ঘটবে, এখানে আবার হাই লাগাবে, তারপরে এইভাবে মার্কেট নিচে পড়ে আবার এখানে কি করবে, মার্কেট রেঞ্জ হতে থাকবে, দিয়ে এখানে একটা লাইন লেগে যাবে, এখানে একটা লাইন লেগে যাবে। এবং এই জায়গাতে বেশিরভাগ মানুষই পেশেন্স রাখতে পারে না, যার কারণে এখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মনে করে নেয়, তারপরে এই জায়গাতে বাই করে আর এই জায়গাতে তারা সেল করে। কিন্তু এই জায়গাতে তারা যখনই বাই করে, মার্কেট নিচে এসে তাদের এসএল হান্ট করবে, তারপরে আবার উপরে যাবে। তো আলটিমেটলি বলতে গেলে দুটো জায়গায় কিন্তু আমাদের ট্র্যাপ করবে মার্কেট। এইবার দেখুন ফাইনাল সিচুয়েশন, দেখুন মার্কেটে এখানে ট্রেন্ড লাইন দেখিয়ে দিল যে এই জায়গাতে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে। কিন্তু বন্ধুরা, এটা মোটেও ডাউন ট্রেন্ড নয়। মার্কেট কি করবে, কোনো মতে এইরকম করে হালকা উপরে ব্রেক দিয়ে আবার সবাইকে এন্ট্রি করিয়ে মার্কেট আবার ধাড়াস করে পড়বে নিচে, এবং এই যে হাইয়ার লো লেভেলটা রয়েছে, এখান এই লেভেল থেকে মার্কেট এখান থেকে একটা যে এই যে কারেকশনটা হয়েছিল, এখানে যে একটা লাস্ট রেড ক্যান্ডেল থাকবে, তার হাই আর লো মার্ক করে নেবেন। তো এই ডিমান্ড জোন থেকে মার্কেট টাচ করে এই জায়গা থেকে ট্রাভেল করে করে আবার হাইকে ব্রেক করবে। তার মানে কি, মার্কেট আপ ট্রেন্ডই ছিল, এই জায়গাতে সবাইকে ট্র্যাপ করা হলো, ওকে। তো এইভাবে মার্কেট ট্র্যাপ করে এবং এখান থেকে ডিমান্ড জোন থেকে মার্কেট যেতে শুরু করে, ওকে। এবং সেম সিচুয়েশন এখানেও আমি অবশ্য লাইভ চার্টেও দেখাবো। আর আপনারা যদি বলেন যে না আমাদের লাইভ মার্কেট ট্রেড করে দেখা দাও, তাহলে সেটাও আমি দেখিয়ে দেবো, ওকে। তো এই জায়গাতে কি হবে গাইস, এই জায়গাতে একটা হাই লাগানোর পর, এই জায়গাতে মার্কেট হাই লাগানোর পর এখানে মার্কেট রেঞ্জ করতে থাকবে, এবং রেঞ্জ কে ব্রেক করার পরে সবাইকে ট্র্যাক করে দিল যে এই রেঞ্জ ব্রেক আউট হয়ে গেছে, সবাই সেল সাইডে এন্ট্রি নেবে। এবং মার্কেট কি করবে, এই হাইয়ার লো লেভেল থেকে আবার ডিমান্ড উঠাবে মার্কেট, এবং এখান থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক বানিয়ে বানিয়ে এখান থেকে কিন্তু মার্কেট উপরে যাবে এবং হাইকে ব্রেক করে দেবে। তো আশা করছি এটা এই সেটআপটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনারা ইনভেস্টিং এর জন্য ব্যবহার করতে পারেন, বরং ইনভেস্ট করার ক্ষেত্রে আরো বেশি সুবিধা। মার্কেটে খুব ভালো কাজ করে। আপনারা সিলভারের চার্ট দেখে নিতে পারেন, আপনারা গোল্ডের চার্ট দেখে নিতে পারেন, আপনারা উইকলি টাইম ফ্রেম দেখুন, 4 ঘন্টা টাইম ফ্রেমেও আপনারা এই স্ট্রাকচারটা আপনারা খুব ক্লিয়ার কিন্তু চার্টে আপনারা দেখতে পারবেন, ওকে। তো চলুন এইবার আমরা, আশা করছি এই সেটআপটা আপনারা বুঝে গেছেন। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে যাই এবং এই ধরনের কিছু সেটআপ আপনাদের দেখিয়ে দিই। তো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের স্ক্রিনে।
আর এখানে আমি একটি চার্ট ওপেন রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডের চার্ট, তাই না? সেম সিচুয়েশন আমি এখানে দেখাচ্ছি আপনাদের। এই জায়গাতে দেখে দেখুন মার্কেট হায়ার হাই হায়ার লো বানিয়ে বানিয়ে এইভাবে কিন্তু উপরে যাচ্ছিল, ওকে, এবং লাস্ট হায়ার লো এটা ছিল এবং মার্কেট এখান থেকে একটা হাই লাগালো এই হাইটা ব্রেক করার পরে। তারপরে ওখানে কি বলেছিলাম গাইস, মার্কেটে এই হায়ার লো লেভেলটা ইম্পর্টেন্ট, এটা যতক্ষণ ব্রেক না হবে ডাউন ট্রেন্ড কিন্তু স্টার্ট হবে না, ওকে। তো এই জায়গাতে দেখুন মার্কেট সর্বপ্রথমে তো কিভাবে ট্র্যাপ করছে, মার্কেট এন প্যাটার্ন এইভাবে বানিয়ে যাচ্ছে মানে আপ ট্রেন্ড, ওকে। তো ঠিক তেমনি ভাবে এই জায়গাতেও মার্কেট এইভাবে লো বানিয়ে বানিয়ে এইভাবে কিন্তু নিচে আসছে। আর এটাকে অনেকে মনে করবে কি গাইস ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, তাই না? কিন্তু না, এটা রিটেল ট্রেডার যারা আছে তাদের কিন্তু এটা ট্র্যাপ করছে যে লোয়ার লো ক্রিয়েট হয়ে গেছে এই জায়গাতে, তার মানে হলো যে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এমনটা মোটেও নয়। মার্কেটের যে টার্গেট হচ্ছে যে এই লেভেলটা, মার্কেটের এই লেভেলটা যদি ব্রেক না হয় মার্কেট তাহলে আপ ট্রেন্ডেই রয়েছে, এটা আমরা মনে করতে পারি আর কি। তো কিভাবে ট্র্যাপ করলো দেখুন, যারা এখানে লো ব্রেকে সেল করেছিল, এখানে লো ব্রেকে সেল করেছিল, এখানে ব্রেক করেছিল, আর এই সেম লেভেল থেকে আমরা মনে করুন আমরা এই হায়ার লো লেভেলের ওয়েট করছি, এক্সাক্ট টাচ করার পরেই কিন্তু মার্কেটে এখান থেকে বাইং এসছে এবং হাই পর্যন্ত গিয়েছে মার্কেট, তাই না? তো বাইং অপরচুনিটি যদি দেখা যায় তাহলে এই জায়গাতে রয়েছে গাইস। এর মাঝে যারাই ট্রেড করবে তারাই কিন্তু এই জায়গায় লস করবে, সে ট্রেড করুক অথবা ডেইলি টাইম ফ্রেমে ইনভেস্ট করুক, তাই না? তো এইবার দেখুন সেই রেঞ্জের থিওরিটা বলেছিলাম, এখানে দ্বিতীয়টাও রয়েছে। এখানে আপনারা যদি দেখেন, একটু জুম করে দেখাই আপনাদের, দেখুন এই জায়গাতে মার্কেট এখানে কিন্তু রেঞ্জ করেছিল অনেকক্ষণ ধরে, ওকে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে এখানে রেঞ্জ করছে। এবং এই রেঞ্জে যারা ট্রেড করে তারা নিচে আসলে বাইং করে, উপরে গেলে সেল করে, তারা কিভাবে ট্র্যাপ হয়েছে দেখুন। এই জায়গায় যারা বাইং করেছিল, যারা যারা এই জায়গায় বাইং করেছিল তাদের তো এসএল এখানে ছিল, নিয়ে নিল, এবং ব্রেকআউটের পরে অনেক সেলার্সদের মার্কেট কিন্তু ডেকে নিল, এবং সেলার্সরা যখনই এলো এবং অর্ডার প্লেস করতে লাগলো তাদেরও কিন্তু স্টপ লস সবারই নিয়ে নিল, এবং মার্কেট আবার নিচে এলো। তাদের আবার ভরসা হলো যে আবার হয়তো মার্কেট নিচে আসবে, কিন্তু মার্কেট এই লেভেল থেকে উপরে যেতে চায়। যদি এই লেভেলটা ইম্পর্টেন্ট নাই হয় তাহলে এই লেভেলটাই টাচ করার পরে পরেই রিজেকশন কেন এলো, আর টাচ করার পরে পরে কেন মার্কেট উপরে গেল, তাই না? তো মার্কেটে কাজ করতে গেলে আপনাকে জানতে হবে যে কোন লেভেলটা স্ট্রং, কোন লেভেল থেকে বাইং আসতে পারে, তাই না? তো এখানে সেলিং এ যারা এন্ট্রি করেছিল সবাইকে মার্কেট বার করে দিল, এবং মার্কেট তার যে প্রিভিয়াস ট্রেন্ড ছিল প্যাটার্নের সেটাকে কন্টিনিউ করে কিন্তু মার্কেট উপরে যেতে লাগলো। আশা করি দুটোই থিওরি কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গেছে গাইস। আর আপনারা দেখতে পাচ্ছেন এই লেভেলটা ব্রেক হয়েছিল, তারপরে কিন্তু একটা বড় ফল এসেছিল, তাই না? তো এই প্রাইস অ্যাকশন আপনারাও করতে পারবেন, কোনো রকেট সায়েন্স নয়, এগুলো রিড করতে পারবেন। মানুষ ফেঁসে যায় কখন, রেঞ্জিং মার্কেটে, এবং মার্কেট যখন ট্র্যাপ করে ফেক ট্রেন্ড বানিয়ে, ওকে। তো গাইস এটাই বলবো আপনাদের, আপনার অ্যানালিসিসকে যত সিম্পল রাখবেন তত সহজ হবে মার্কেটে কাজ করার আপনার জন্য। এবং আপনারা দেখে নিন, যদি আপনাদের বিশ্বাস না হয়, এই লেভেলটা যে আমি মার্ক করলাম কতটা স্ট্রং, আমি তো এটার জন্য মার্ক করলাম, তাই না? কিন্তু এই লেভেলটা যেখানে ব্রেক হলো তারপরে এখানে ব্রেক আউট করার পরে সেম লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছে, তাই না? তো এটা হচ্ছে প্রাইস অ্যাকশন, পিওর প্রাইস অ্যাকশন গাইস, আর পিওর প্রাইস অ্যাকশনই আমি শেখাই, ওকে। তো যারা আমাদের ডিসেম্বর চলছে, জানুয়ারির ব্যাচে আমাদের কোর্সে এনরোলমেন্ট করতে চাও, সমস্ত কোর্সের উপরে 50% ডিসকাউন্ট রয়েছে। মিনিমাল ফিস পে করে কিন্তু আপনারা প্রাইস অ্যাকশন শিখে যেতে পারেন এবং ইন্ডিপেন্ডেন্টলি আপনারা কাজ করতে পারেন। কোনো সিগন্যালের চক্করে থাকবে না, কেউ আপনাকে প্রফিট করিয়ে দিতে পারবে না। আপনাকে চার্ট রিডিং শিখতে হবে, নচেত এই মার্কেটে টিকে থাকা মুশকিল গাইস, তাই না? তো যারা জয়েন করতে চান আমাদের কোর্সের ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন। তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে ডাইরেক্ট আপনারা মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রামের আইডির আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে ফ্রিতেও কন্টেন্ট আমরা দিয়ে থাকি, ফ্রিতেও শেখাই গাইস। আপনাদের যেটা ইচ্ছা, আপনারা যদি পে করেন তাহলে সিস্টেমেটিক ওয়েতে শিখবেন, আর ফ্রিতে আসলে গেলেও আমরা সপ্তাহে একটা ক্লাস অ্যাটেন্ড করাই, সেখানে আপনারা ফ্রিতেও শিখতে পারেন, সেটা তো কোনো সমস্যা নেই। তবে রিকোয়েস্ট করবো আপনাদের, যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক নিজের পক্ষ থেকে অবশ্যই করবেন, এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন গাইস। এখানে আমরা প্রিমিয়াম কোয়ালিটির কন্টেন্ট সদা সর্বদা দেওয়ার চেষ্টা করি।